নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজনালয়ে আমার সকল বন্ধুকে স্বাগত জানাই। আজকের রেসিপি মহারানী চিকেন। এছাড়াও আমার চ্যানেলে 248টিরও বেশি সহজ রেসিপি আছে। আপনারা ইউটিউবে গিয়ে ভোজনালয় সার্চ করবেন, তাহলেই রেসিপিগুলো পেয়ে যাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, তাহলে আমার শেয়ার করা রেসিপি সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের রান্না। প্রথমে একটা কড়া নিয়ে নিলাম, তারপর কড়ার মধ্যে একটু সাদা জিরে, একটু মৌরি, একটু দারচিনি, একটু এলাচ আর দুটো শুকনো লঙ্কা এরকম শুকনো কড়ার মধ্যে এরকম করে একটু ভাজা করে নেব। এবার মশলা ভাজা গন্ধ বেরোলে এটা একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দিলাম। তারপর এটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। এবারে একটা মিক্সিং জারের মধ্যে আমি 2-3 চামচ টক দই নিয়েছি, কয়েকটা কাজু নিলাম আর কয়েকটা কিশমিশ নিলাম, আর দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দিলাম। এবারে কড়াইতে সাদা তেল দিলাম, তারপর আমি এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। একটু ফোড়নের গন্ধ বেরোলে এর মধ্যে আমি 2-3 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। এরকম একটু লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2 চামচ রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে আরও একটু কষে নেব। মশলা ভালো করে কষা হয়ে গেলে আমি যে ভাজা মশলাটা করে রেখেছি সেই ভাজা মশলার থেকে 2 চামচ এর মধ্যে দিয়ে দেব, আর বাকিটা আমি রান্নার শেষে ব্যবহার করব। দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেতে একদম রেস্টুরেন্টের মতো হবে। আর চিকেনটা আমি ভালো করে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে লেবুর রস মাখিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর সামান্য একটু চিনি দেব। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। দিয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে নিতে হবে। এই রান্নায় কিন্তু জল ব্যবহার হবে না, চিকেন থেকে যে জল বেরোবে তাতেই রান্নাটা হয়ে যাবে। এরকম একসাথে সব ভালো করে আমি কষে নেব। তারপর আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম, দেখুন চিকেন থেকে একটু একটু জল বেরোতে শুরু হয়েছে। এবারে আমি যে দই, কাজু আর কিশমিশ বেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিকেন থেকে দেখুন জল বেরোচ্ছে। এবারে স্বাদ মতো নুন দেব। তারপর ঢাকা দিয়ে আরও 10 মিনিট রেখে দেবো চিকেনটা সেদ্ধ হবার জন্য। 10 মিনিট পর দেখুন চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেব আর একটু কসুরি মেথি হাতের মধ্যে স্ম্যাশ করে এরকম ওপর থেকে দিয়ে দেব। আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসছে। এবার একটু ভাজা মশলা যেটা বাকি ছিল একটু ঢাকা দিয়ে দিলাম, স্ট্যান্ডিং টাইম দিলাম। দিয়ে তারপর যে ভাজা মশলা বাকি ছিল সেটা ওপর থেকে দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপি? আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাবেন আর সকলের সাথে শেয়ার করবেন। তাহলে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভালো লাগলে আমার রেসিপিটা একটা লাইক করে দেবেন। তাহলে আজকে যাই, আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।